স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলেন ৫৯৫ চরমপন্থী। পাবনা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৪ জেলার ৪টি চরমপন্থী সংগঠনের সদস্যদের আত্মসমর্পণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসের পথ থেকে ফিরে না এলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। দশকের পর দশক তাদের পথ চলা ছিল অন্ধকারের পথে। এই প্রথম আলোর পথে তাদের পদযাত্রা। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে খুন, লুটপাট আর সন্ত্রাসের মধ্য দিয়ে এই চরমপন্থীরা তৈরি করেছিল আতঙ্কের জনপদ। তাদেরই প্রায় ৬০০ জন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে ফিরল স্বাভাবিক জীবনে। মোহাম্মদ আবু তালিব শেখ রবি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল পতাকা। কম বয়স, সে বয়সে আমি নিজেও আকৃষ্ট হয়ে পড়ি। যুক্ত থাকা অবস্থায় দেখলাম রাজনৈতিক তত্ত্বে যা বলা হচ্ছে, প্রয়োগের ক্ষেত্রে তা করতে পারছি না আমরা, বা করা হচ্ছে না, অর্থাৎ কথার সাথে কাজের মিল হচ্ছে না। সুতরাং এই লাইন ব্যর্থ হতে বাধ্য হয়েছেও তাই। বহুদিন পর স্বজনকে স্বাভাবিক জীবনে ফিরে পেয়ে আনন্দিত পরিবারের সদস্যরা। এই নামে যারা যারা আছেন সবাই সৎ পথে চলেন, অসৎ পথে আর চলেন না। পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে এই অনুষ্ঠানে আত্মসমর্পণকারীরা জমা দেন তাদের অস্ত্র। সুন্দরবনের জলদস্যুদের দিয়ে শুরু হওয়া আইন বিঘ্নকারীদের এই ধারাবাহিক আত্মসমর্পণ দেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। আপনারা যেভাবে যেই ইসেই আসছেন, আপনাদের এগুলো আমরা আইনি সহযোগিতা করব যাতে আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। আত্মসমর্পণকারীদের হাতে আর্থিক প্রণোদনা তুলে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এখনো আত্মসমর্পণ করেনি তারা সন্ত্রাসের পথ না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন আর আমাদের এই নিরাপত্তা বাহিনী বসে থাকবেন, আমাদের গোয়েন্দা বাহিনী বসে থাকবেন, এটা চিন্তাই করবেন। আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, আপনাদের জন্য যে চিন্তা ভাবনা করেছেন, আপনারা সেই জায়গাটিতে চলে আসুন। পুলিশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, শিগগিরই আরো অনেকেই আত্মসমর্পণ করবে। আমরা জলদস্যু, বনদস্যু, মাদক ব্যবসায়ীদেরকে স্বেচ্ছা প্রণোদিত আত্মসমর্পণ প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে জাতীয় জীবনের মূল ধারায় সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছি। আপনারা অদূর ভবিষ্যতে আরও দেখবেন এ ধরনের আত্মসমর্পণের অনুষ্ঠান আমরা আরও অনেক করব। যারা ১৯৯৯ সালের পর এই প্রথম একসঙ্গে এতজন চরমপন্থীর আত্মসমর্পণে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় মানুষ। মানুষ চায় না সন্ত্রাসী, মানুষ চায় শান্তি, সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে। আজকের তারই একটা প্রত্যয়। এলাকার লোকজন তাদের ভয় পাইতো, তারা সবসময় সমস্যার সম্মুখীন হতো। তারা যখন চিন্তা করবে যে তারা তো ভালো হয়ে গেছে, আমাদের আর কোনো সমস্যা নাই। এই সেই মানুষগুলো যাদের ভয়ে দশকের পর দশক ধরে সন্ত্রস্ত থেকেছে দেশের উত্তর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলা। আজ আনুষ্ঠানিক আত্মসমর্পণের মধ্য দিয়ে তারা ফিরে আসতে চলেছে স্বাভাবিক জীবনে। তবে তাদের পুনর্বাসনের মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে এই অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা। শিবলী নোমান, যমুনা নিউজ, পাবনা।